সাদা সিধা জীবন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসা করতেন। খলিফা হওয়ার পরও তিনি কাপড়ের গাঁট পিঠে করে নিয়ে বাজারে যেয়ে থাকেন। পরে খেলাফতের কাজে তার পুরো সময় ব্যয় হতে থাকায় লোকেরা তার সংসার খরচের জন্য বাইতুল মাল থেকে একজন সাধারণ লোকের চলার মতো ভাতা তার জন্য নির্দিষ্ট করে দেয়। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনে বিলাসিতার কথা কল্পনাই করা যায় না। তিনি তালি দেওয়া জামা গায়ে দিতেন। কখনো কখনো তার জামায় 14টা পর্যন্ত তালি দেওয়া থাকতো। আবার তার মধ্যে কোনো তালি হয়তো চামড়ার। অনেক মুসলিম বাদশাহ সোনা হীরা জহরতের মধ্যে বাস করেও সাদামাটা জীবনযাপন করে গেছেন। হিন্দুস্থানের বাদশাহ নাসিরউদ্দিনের স্ত্রী নিজের হাতে রান্না করতেন। একদিন রান্না করতে গিয়ে তার হাত পুড়ে যায়। তিনি বাদশার কাছে নিজের কষ্টের জন্য অভিযোগ করেন এবং তাকে সাহায্য করার জন্য একজন কাজের লোক রাখতে বলেন। কিন্তু বাদশা জবাব দেন, কাজের লোকের বেতন দেওয়ার মতন অর্থ আমার নেই। বাইতুল মাল জনসাধারণের সম্পত্তি, এতে আমার কোনো অধিকার নেই। কুরআন শরীফ লিখে সামান্য যে অর্থ আমি উপার্জন করি তা দিয়ে আমাকে সংসার চালাতে হয়। তথ্যসূত্র ইন্টারনেট। দেখলে তো বন্ধুরা, পুরো মুসলিম জাহানের খলিফা আর রাজা বাদশাহ হয়েও কেমন সাদামাটা জীবন কাটাতেন। তাই আমরাও আছে বলে অপচয় করব না, হিসাব করে চলবো। অপচয়কারী শয়তানের ভাই।